শুভ সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন সকাল। এখন ঘড়ির কাঁটায় 6:30 বাজে, আর এই সময় থেকেই কিন্তু আমি শুরু করছি সংসারের কাজকর্ম। সকাল সকাল কাজ শুরু না করলে বেলায় গিয়ে কিন্তু কাজ শেষ করতে পারি না, আর তারপর আমাদের কিন্তু আর এনার্জিটা থাকে না। সকাল সকাল যে এনার্জি দিয়ে শুরু করতে পারি, বেলা হলে দেখবে সেই এনার্জি কিন্তু আমরা মোটামুটি বেশিরভাগ মহিলারাই আর পাই না। তার জন্য প্রত্যেকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ো, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে যাবে। আর প্ল্যান করে নিতে হবে আগে থেকে কি করব কাজ, আজকে সারাদিনে কি কাজ থাকবে সেই কাজটাকে ভাগ করে নিলেই দেখবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেই কাজগুলো সময়ের মধ্যে করে ফেলতে পারবো। কাল রাতে আমার একদমই ঘুম হয়নি, মোটামুটি পুরো রাতই আমি জেগেছিলাম। ভোরবেলার দিকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ঘুমিয়েছি। কি হয়েছে, মেয়ে কাল রাত প্রায় 11:15টার দিকে আমাকে ফোন করেছিল। ওর সাথে কথা বললাম প্রায় 1/2 ঘন্টা। সেই 1/2 ঘন্টা বলার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রথমে, কিন্তু মেয়ের ফোন পেয়ে আমি জেগে যাই। আর তারপর যে জেগে গেলাম আর আমার ঘুম আসলো না। পুরোটা রাত আমি এ চিন্তা ও চিন্তা, এ কথা সে কথা, ঘুম না আসতে যা হয় মনের মধ্যে, সেই সমস্ত ভাবতে কখন রাত না আমার একদম ওভার হয়ে গেল। 4টের পর গিয়ে আমি কিন্তু একটুখানি শুয়েছি, আর যখন ঘড়ির কাঁটাতে বাজে 6:05 তখন কিন্তু আমি একদম বিছানা ছেড়ে পুরো উঠে পড়েছি। আর যখন উঠেই পড়লাম ভাবছি যে আর দেরি করে লাভ নেই, আমি চটপট কিন্তু কাজে লেগে পড়ি। আর এই যে মনোযোগ দিয়ে কাজগুলো করি না, দেখো তার ফলে কিন্তু কত চকচক করে জিনিসগুলো, মনে হচ্ছে না এটা যেন নতুন বানিয়েছি বা 2-1 বছর হবে হার্ডলি এটাই। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এটা কিন্তু অনেক বছর আমি নিচে ইউজ করেছি, তারপরেই কিন্তু উপরে এনেছি। এত চকচক না, শুধুমাত্র কিন্তু যত্ন আর ভালোবাসা, এই দুটো যদি আমরা রাখতে পারি দেখবে আমাদের পুরো বাড়ি কিন্তু অনেক দিন দীর্ঘ বছর অবধি চকচক করতে থাকবে। জানো তো বন্ধুরা, কাল আমি যখন গাঁটি কচু ছাড়িয়ে কাটতে গিয়েছিলাম সে সময় আমার একটা আঙুল কিন্তু কেটে যায়, এবং বেশ ডিপভাবে কেটে যায়। অনেক রক্ত পড়ছিল সেটা থেকে, কিছুতে রক্ত বন্ধ হচ্ছিল না। আমি তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এত রক্ত, অল্প কেটেছে কিন্তু রক্ত অনেক বেশি পড়েছে। আমি কিন্তু সাথে গিয়ে একটা টিটেনাস নিয়ে এসেছি। আর এর জন্য এই হাতটা দিয়ে আমার ডান হাতেই কেটেছে, একটু কাজ করতে কিন্তু আমার অসুবিধা হচ্ছে। তবে আমি কোনো রকম ব্যান্ডেড কিন্তু লাগাইনি, ব্যান্ডেড লাগালে হাওয়া বাতাস লাগে না, সেই কারণে কিন্তু ওই জায়গাটাতে পেকে যেতে পারে। জল অবস্থায় যদি ভেজা থাকে ভেতরটার ব্যান্ডেডের, তাহলে পেকে যায় অনেক সময় দেখেছি। আমি কিন্তু সেই হাত কাটা নিয়েই সমস্ত কাজ কিন্তু করছি। আমি যেই শোপিসগুলোকে পরিষ্কার করছি এগুলো দিল্লি থেকে আনা। মেয়ের যখন 2 বছর বয়স তখন আমরা আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলাম, তখন কিন্তু ওখান থেকে আমরা এগুলো কিনেছিলাম। দেখতে পাবে তাজমহলের সামনে যে ফুটপাত মতো আছে না, ওখানে কিন্তু এই সমস্ত নানা রকম শোপিস নিয়ে বসে ওখানে। তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, তখন আমি নিয়েছিলাম। আর তারপরে সাজিয়ে গুছিয়ে সেগুলো রেখে দিয়েছি, আর মুছে রাখলে না বেশ চকচক করে। তবে খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে তোমরা, অনেকগুলো কিন্তু ঘষে না কীরকম একটা রং উঠে গেছে, মনে হচ্ছে একটার সঙ্গে একটা ঘষা খেয়েছে, কিন্তু একটার সঙ্গে একটা ঘষা খায়নি, তবুও দীর্ঘ বছর হয়ে গেছে তো সেই জন্য কিন্তু হালকা না রং চটে গেছে। আর এই জানলার যে স্লাইডিংগুলো এগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়। দেখো আমার হাত কিন্তু ঢুকছে না, আমি অনেক কষ্ট করে কিন্তু আমি কলিং দিয়ে কাপড় ঢুকিয়ে, যেহেতু গ্রিল আছে তার উপরে নেট লাগানো আছে, খুবই কিন্তু অসুবিধা হচ্ছে। তারপরেও দেখো আমি কিন্তু খুব চেষ্টা করি, আপ্রাণ। তবে এতগুলো জানলা তো প্রত্যেক দিন করা সম্ভবই নয়, একটা করে কিন্তু আমি এইভাবে পরিষ্কার করি। আর একটা করেই করো না, প্রত্যেক দিন দেখবে জানলা কিন্তু বেশ পরিষ্কার থাকবে। যদি মনে করি একসাথে অনেকগুলো করব, এতে কিন্তু এনার্জি একটুও পাবো না, আর কাজগুলো একটুও ভালোভাবে হবে না। প্রত্যেক দিন করো একটা, দেখবে সেই কাজটা খুব ভালো হবে, আর তুমি অনেকটা এনার্জিও পাবে। আর এই কাজটাকে মুছতে আমার কলিং দিয়ে যে কী ভালো লাগে, দেখো মনে হচ্ছে যেন আমি সদ্য কিনে এনেছি।
আজকের মতন বাসি কাজ কমপ্লিট করে একদম স্নান পুজো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তারপরে দেখো কাল রাতে যে রুমালি রুটি একটা বেঁচে আছে তার সাথে পান্তুয়া আর নাশপাতি নিয়েছি ব্রেকফাস্ট করতে। আর তারপরে কিন্তু আমি রান্নাও কমপ্লিট করে ফেলেছি। রান্না এত হালকা রান্না, আজকে কি রান্না করেছি, সয়াবিন আর আলু দিয়ে ডালনা করেছি আর বেগুন ভাজা। তো সে কারণে আমি আর তোমাদের সাথে সেটা কিন্তু দেখাইনি বা কোনো কিছু শেয়ারও করিনি। হাতে আজকে একটু সময় আছে বলে আমি খাওয়ার আগেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কারটা বেশিরভাগ দিনে আমি করি, কিন্তু খাবার পর একটু রেস্ট নিই, তারপরে আমার এটা সুবিধে হয়, আমি সেই অনুযায়ী কিন্তু করি। তোমাদের যখন তোমাদের সময় হবে বা এনার্জি পাবে তোমরা তখনই করবে, তবে প্রত্যেক দিনই করবে, যে যার সময় অনুযায়ী করবে। এটার কোনো কিন্তু একদম ধরা বাঁধা টাইম নেই যে এই টাইমের মধ্যেই করতে হবে, এরপরে করা যাবে না, এভাবে কিন্তু আমি অন্তত করি না। অনেকেই আছে যে না এই টাইমের মধ্যেই করতে হবে, উটোবাটা লেগে যায়, সমস্ত কাজ ফেলে তখন এই কাজটা করতে হয়। আমি আমার টাইম অনুযায়ী কিন্তু করি, এতে আমি নিজে ভালো থাকি, আমার ঘরের সংসারের প্রত্যেকটা জিনিসও কিন্তু ভালোই থাকে। রান্নার পর যে কয়েকটা বাসন বেরিয়েছে, মানে ভারী জিনিস, কড়াই, হাতা, খুন্তি, দুই একটা টুকটাক বাটি, সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। আমার হাউস হেল্পার সে ধোবে, আর যে কাচের জিনিসগুলো সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি ধুয়ে তুলে রাখছি। এখন একা থাকি, অনেক বেশি কিন্তু বাসন আমার একদমই হয় না। জানো তো বন্ধুরা, আমার মেয়ে হওয়ার আগে কিন্তু আমাকে বলে দিয়েছিল রাজস্থান থেকেই যে আমার মেয়ে হবে। আমি কিন্তু জানতাম আমার মেয়ে হওয়ার আগে আমার মেয়েই হবে, এবং আমি বাড়ির লোকদেরও বলেছিলাম, তারা কিন্তু বিশ্বাস করেনি। কারণ আমাদের এখানে কিন্তু কোনো ডক্টর বা কোনো রকম মেডিকেলের যে লোকজন আছে তারা কিন্তু কোনো রকম রিপোর্ট দেখে আলট্রাসোনোগ্রাফি বলে কিন্তু দেয় না। কিন্তু জানো তো, আমাকে ওখান থেকে বলে দিয়েছিল যে আমার মেয়ে হবে। আমি কিন্তু খুব খুশি ছিলাম যে আমার মেয়ে আসবে, এবং সেটা কিন্তু একদম যথারীতি যখন মেয়ে হলো তখন কিন্তু হাতে নাতে একদম বুঝতে পারলাম যে যে ভদ্রলোক বলেছিল সেই কিন্তু একদম মানে সঠিক কথাই আমাদেরকে বলেছিল। আমার মেয়ে যখন হলো, সেই সদ্যজাত শিশুটাকে নিয়ে না জমে মানুষের টানাটানি হয়েছিল, আমার সাথেও সেটা হয়েছিল। ভাবতেই পারিনি আমার মেয়েকে, ওই সদ্যজাত শিশুটাকে যে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারবো। ভীষণ পরিস্থিতি খারাপ ছিল বন্ধুরা। সেই সময়টার কথা যদি মনে পড়ে না, ভীষণ ভয় পাই, আঁতকে উঠি। অত ছোট শিশুর এরকম কঠিন পরিস্থিতি জন্মানোর সাথে সাথেই যে হয়, আজকাল কেন বহুদিন আগে থেকে প্রচুর শিশুদেরই হয়, কিন্তু যখন নিজেদের সাথে ঘটে তখন কিন্তু সেই মানুষগুলো বুঝতে পারে যে সেই সময়টা কত কঠিন। আর একটা শিশু হলে বাড়িতে কত আনন্দ থাকে, আর আমাদের সেই আনন্দটাকে না পুরো মাটি করে দিয়েছিল। একদম খুশি ছিলাম না, কারণ মেয়েকে ঠিকঠাক সুস্থভাবে ফিরিয়ে আনতে পারবো কিনা এটা ছিল কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে ফেলেছি, আর এইটাকে দেখো এইখানে এনে রেখেছি। এদিক ওদিক রাখলে দেখলাম ভীষণ খারাপ লাগছিল, তো এইখানে এনে কিন্তু রেখে দিলাম। আর রান্নাঘরটাকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম। তো এখন বন্ধুরা আমি লাঞ্চ করতে যাচ্ছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।